প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার একটা ভিন্ন চ্যাপ্টারে যাব। অতীতের মাঝখানে একটা চ্যাপ্টার আমি বাদ রেখেছি এই কারণে যে এটা পরবর্তীতে পড়ে নিলেই হবে। মেইন জায়গাটা যেটা হচ্ছে গ্রুপের পরে সাব গ্রুপ পড়ানোটাই স্বাভাবিক। তো এখানে আমি লিখে রাখছি সব সাব গ্রুপ, বাংলায় হচ্ছে উপগ্রুপ। উপগ্রুপ পড়তে গেলে আমাদের একটু সংজ্ঞাটা ক্লিয়ার করে আসতে হবে। প্রথম বলা হচ্ছে যে গ্রুপের কমপ্লেক্স। গ্রুপের কমপ্লেক্সটা এরকম যে একটা গ্রুপ ধরা গেল জি একটি গ্রুপ, একটি গ্রুপ জি হচ্ছে গ্রুপ, একটি গ্রুপ জি গ্রুপ গঠন করতে একটা নন এমটি সেট লাগছে, আসন্ন সেট, সেটা হলো জি। জি এর যদি একটা উপসেট থাকে, নর্মালি উপসেট, সেট উপসেট, শুধুমাত্র জি এর অন্তর্গত যে কোনো উপসেটকে গ্রুপের সাপেক্ষে ওটাকে কমপ্লেক্স বলা হবে। যখন জি সেট এইচ তার উপসেট, আমরা বলবো জি হচ্ছে সেট, এইচ হচ্ছে উপসেট। জি যদি গ্রুপ হয়, গ্রুপের আলোচনার সময় আমরা তখন এইচ কে বলবো কমপ্লেক্স। তাহলে কমপ্লেক্স হইতে গেলে এইচ কে কি কি কন্ডিশন ফুলফিল করতে হয়? এইচ জি এর একটি উপসেট হবে। সেটের লেখাপড়ার সময় আমরা বলতাম শুধু উপসেট, এখন আমরা তাকেই বলবো কমপ্লেক্স। উদাহরণটা এইটুকুই যথেষ্ট। এখন বারবার আমরা যতবার কমপ্লেক্স বলবো না বলে বা বলতে পারি জি গ্রুপের একটি অশূন্যক উপসেট এইচ, এইটা বললেও কমপ্লেক্স বলা হবে। আবার সরাসরি বলি ধরি জি এর একটি কমপ্লেক্স এইচ, তাহলে আমাদের কি বুঝতে হবে? এইচ হচ্ছে নন এমটি সেট, জি এর একটি নন এমটি উপসেট। উদাহরণটা আমরা একটু ক্লিয়ার করার চেষ্টা করি। উদাহরণ ধরি জি, এটা হলো গ্রুপের চিহ্ন। জি হচ্ছে একটা সেট, সেটটা বললাম 1 -1 i -i, সেট কমপ্লিট করলাম। এইবার দিলাম কম্পোজিশনটা। এই উদাহরণ যেহেতু আমরা কম্পোজিশনটা মাল্টিপ্লিকেটিভ নিলাম, এইভাবে লিখতে হবে একটি গ্রুপ। তার মানে গুণাত্মক প্রক্রিয়ায় একটি গ্রুপ হচ্ছে এইটা আমাদের উদাহরণের কথা। ধরি এইচ ইজ এ সেট, কিংবা এইচ দিস এ সেট, কিন্তু জি এর এগেইনস্টে সে হচ্ছে সাবসেট। তাহলে সংজ্ঞা অনুযায়ী এইচ কে হইতে হবে অশূন্য, এইচ ফাঁকা নয়, এই বললাম। তারপর বললাম এইচ ইজ এ সাবসেট অফ জি। সুতরাং এইচ হচ্ছে এইচ জি, এখন বলবো আবার গ্রুপ এর কমপ্লেক্স। পরবর্তী কথাটা আসে, ইংরেজিতে তাকে বলা হয় স্টেবল। বাংলায় আমরা বলতেছি স্থিতি। তাহলে এটা কি হবে? স্টেবল গ্রুপে স্থিতি এইচ কে এইচ জি গ্রুপে সংযোজন, এটা প্রক্রিয়াটা আর কি। সংযোজন স্থিতি হবে যদি এবং কেবল যদি
কেবল যদি ফর অল এ বি বিলংস টু এইচ ইমপ্লাইজ এ বি বিলংস টু এইচ। তার মানে বোঝা গেল এইচ কমপ্লেক্স হবার পর যদি সে ক্লোজার প্রপার্টিটা মানে তখন আমরা তাকে বলবো স্টেবল। যদি ক্লোজার প্রপার্টিটা মানে তখন আমরা তাকে বলবো স্টেবল। এইটুকুর পরে আমরা সরাসরি উপপাদ্যে চলে যেতে পারবো। আমরা এবার এখনো কিন্তু আমরা কমপ্লেক্স বলছি, স্টেবল বলছি, উপগ্রুপের সংজ্ঞাটা কিন্তু এখন আমাদের বলা হয়নি। এই শুরু করলাম উপগ্রুপ। উপগ্রুপ উপগ্রুপ তিনটা সংজ্ঞা আছে, তার মধ্যে আমি সংজ্ঞা এক দুইটা সংজ্ঞা তোমাদের দেখাবো, কারণ আমাদের পড়ার সুবিধার্থে দুইটা সংজ্ঞা পড়া ভালো। কোন গ্রুপ জি এর একটি অশূন্যক উপসেট এইচ কে জি এর একটি উপগ্রুপ বলা হয় যদি জি এ সংজ্ঞায়িত হয়তোবা গুণাত্মক অথবা যোগাত্মক, যে অপারেশনই থাকুক, সংজ্ঞায়িত সংযোজন প্রক্রিয়া। এই সংযোজন কিন্তু আমরা বলতেছি অপারেশনটা ইংরেজিতে বলা হয় অপারেশন, সংযোজন প্রক্রিয়া। জি এ সংজ্ঞায়িত সংযোজন প্রক্রিয়া সাপেক্ষে এইচ একটি গ্রুপ গঠন করে। একই জিনিস। কথা হচ্ছে আমাদের একটু করতে হবে, উপসেট নিজে কিন্তু সেট, কিন্তু আরেকটা সার্বিক সেটের সাপেক্ষে সে হচ্ছে উপসেট। আমরা সবাই ধরতে গেলে উপসেট, সকল বিষয়ই উপসেট, কারণ তার একটা আলটিমেট সার্বিক সেট থাকবেই। সাদত কলেজের গণিত বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র কিংবা তৃতীয় বর্ষের ছাত্র এরা আবার উপসেট হয়ে যাবে গণিত বিভাগের সকল ছাত্রের মাঝে। গণিত বিভাগের সকল ছাত্র নিজে সেট, তারা সাদত কলেজের প্রেক্ষিতে তারা হয়ে যাবে উপসেট। সাদত কলেজের সকল ছাত্র যদি হয় উপসেট, তাহলে টাঙ্গাইল জেলার সকল ছাত্রের প্রেক্ষিতে তারা হয়ে যাবে উপসেট। অতএব সবাই ঘুরিয়ে ফিরে উপসেট ইউনিভার্সাল সেটের সাপেক্ষে। কিন্তু আমরা যখন আলোচনায় আনি, আলোচনায় যেটাকে আমরা টোটাল প্রেফার দেই ওইটাকে আমরা সেট বলবো, বাকি সকলই আমাদের উপসেট। তাহলে এইখানে বলা হচ্ছে কোন গ্রুপ জি এর একটি অশূন্যক উপসেট এইচ কে জি এর একটি উপগ্রুপ বলা হয় যদি জি এ সংজ্ঞায়িত সংযোজন প্রক্রিয়া, তার মানে এটা যদি মাল্টিপ্লিকেটিভ হয় এই সেটটাও মাল্টিপ্লিকেটিভ হইতে হবে, এটা এডিটিভ হলে এই সেটটাও এডিটিভ হবে। তখন এইচ নিজে একটি সাব গ্রুপ গঠন করে। এইচ নিজে গ্রুপ, বাট অন দা উইথ রেসপেক্ট টু জি সে একটা উপ সাব গ্রুপ। এই হচ্ছে সংজ্ঞা এক। এর উদাহরণ দিব আমরা। সংজ্ঞা দুইটা দিয়ে নেই। সংজ্ঞা দুই মনে করি
জি অপারেশন একটি গ্রুপ, একটি গ্রুপ, একটি গ্রুপ, একটি একটি অশূন্যক, একটি অশূন্যক উপসেট, উপসেট এইচ কে জি এর একটি একটি উপগ্রুপ বলা হবে, বলা হবে যদি এক নাম্বার শর্ত এইচ জি এর সংযোজন, সংযোজন, সংযোজনের জন্য জন্য সুস্থিত, ওই যে কিছুক্ষণ আগে আমরা স্থিতি যেটা বলছি, স্টেবল, স্টেবল। কিভাবে হইলো তাহলে? এইচ শুরুতেই বলা হয়েছে এইচ একটি অশূন্যক উপসেট এইচ, তার মানে এইচ একটা কমপ্লেক্স। এটা কি মানলো? এইচ শর্তটা মানলো, স্টেবল শর্তটা মানলো। কমপ্লেক্স যদি একই প্রক্রিয়াতে যদি আবদ্ধ বিধি মানে তখন তাকে বলা হইলো স্টেবল। নাম্বার 2, প্রবর্তিত সংযোজন অ্যাডিটিভ হইতে পারে, মাল্টিপ্লিকেটিভ হইতে পারে। প্রবর্তিত, প্রবর্তিত সংযোজন, সংযোজন সম্পর্কে, সম্পর্কে এইচ একটি গ্রুপ হয়, স্টেবলও হইল, উপরে আর নিচে একই কথা। তাহলে গ্রুপের এই দুইটা সংখ্যা আমরা মনে রাখবো, উপগ্রুপের। এরপর যে কথাটা আসতেছে প্রকৃত এবং অপ্রকৃত উপগ্রুপ। সেট, সেটের সময় আমরা কি পড়তাম? উপসেট। উপসেটের প্রক্রিয়াটা কি ছিল? প্রকৃত উপসেট ছিল, অপ্রকৃত উপসেট ছিল। গ্রুপও একই কথা। ওই গ্রুপ এবং একক উপাদান দ্বারা গঠিত গ্রুপটাই হচ্ছে অপ্রকৃত গ্রুপ, আর সবাই প্রকৃত গ্রুপ। প্রকৃত, অপ্রকৃত বা নগণ্য গ্রুপ, নগণ্য গ্রুপ। মনে করি জি একটি গ্রুপ এবং ইহার একক উপাদান। তাহলে জি এর এত এবং আরেকটা গ্রুপ লিখতেছি যার সেটটা হচ্ছে একক উপাদান, এইটা হচ্ছে অপারেশন। উপগ্রুপ দ্বয়কে, উপগ্রুপ দ্বয়কে এর অপ্রকৃত বা নগণ্য উপগ্রুপ বলা হয়। এছাড়া সকল উপগ্রুপকে প্রকৃত উপগ্রুপ বলা হয়। বলা হয়
এটা একটু মনে রাখা ভালো, একটা জিনিস আছে, জাস্ট মনে রাখলে হয়, মাঝে মাঝে দেখলেও ভালো লাগবে। জি একটা গ্রুপ, জি গ্রুপটা এইচ এর সমান অথবা বড়। এইখানে পরিষ্কার লেখা যাবে এইচ ইজ এ সাব গ্রুপ অফ জি। একটু ভিন্নভাবে ঘুরাই দেই, এইচ ইজ এ সাব গ্রুপ অফ জি। আচ্ছা, এই জায়গাটা চেঞ্জ করতে হবে, ওই লেখাটা ঠিক আছে, এটা এইচ লেস দেন ইকুয়াল টু জি। এইটা যদি এইটা দিতাম, এখন চেঞ্জ হবে, এখন জি আগে, তাহলে কি বলতে হবে? বলতে হবে জি ইজ এ ওভার গ্রুপ অফ এইচ। একই জিনিস, শুধুমাত্র বলার কারণে। আমরা যখন বলি এইটাকে আমরা এক কথা বলি, এইটাকে বলি আর এক কথা। আরো সুন্দর উদাহরণ আছে, এ সেট এ কন্টেইন ইন বি, আবার একই জিনিস দিলাম, এইটাকে বলতে হবে এ কন্টেইন, IN কন্টেইন ইন বি, আর এইখানে বলি আমরা বি কন্টেইনস এ। ওই রকম এইচ ইজ এ সাব গ্রুপ অফ জি, আর এখানে বলতেছি জি ইজ এ ওভার গ্রুপ অফ এইচ, সেট সুপারসেট। এইখানে সাবসেট। আচ্ছা, এইখানে আরেকটা সুন্দর কথা বলতাম, এ ইজ এ সাবসেট, এ ইজ এ সাবসেট অফ বি, আর এইখানে বলবো বি ইজ এ সুপারসেট অফ এ। এই একই জিনিস ওইখানে যা একটু চেঞ্জ হয়ে আমাদের গ্রুপ, এইখানে আমরা বলতেছি ওভার গ্রুপ, একটাকে বলতেছি সাব গ্রুপ আর একটাকে বলতেছি ওভার গ্রুপ। তাহলে কি কি শেখা হইলো? প্রথম চিন্তা করলাম আমরা আজকে সাব গ্রুপ পড়বো। সাব গ্রুপ পড়তে গিয়ে আমরা প্রথমে আসলাম কমপ্লেক্স। হোয়াট ইজ কমপ্লেক্স? কমপ্লেক্স হচ্ছে যে একটি গ্রুপের সেটের যদি উপসেট থাকে আর কোনো শর্ত মানার প্রয়োজন পড়ে না, তখন তাকে আমরা বলবো কমপ্লেক্স। সেই কমপ্লেক্স যদি ক্লোজার প্রপার্টি মানে, তখন আমরা তাকে বলি স্টেবল। দেন আসি উপগ্রুপে। উপগ্রুপের কথাটা হচ্ছে অবশ্যই কমপ্লেক্স হইতে হবে, তারপর স্টেবল হইতে হবে, তারপর এইচ যদি নিজে একটি গ্রুপ হয়, তখন এইচ কে বলা হবে জি এর সাব গ্রুপ। তারপরে পড়লাম আমরা প্রকৃত এবং অপ্রকৃত উপগ্রুপ। তো প্রকৃত সংজ্ঞাটা আমরা বললাম যে যে সমস্ত ওই গ্রুপটি নিচে এবং একক উপাদান দ্বারা গঠিত গ্রুপটি দুইটি হচ্ছে অপ্রকৃত গ্রুপ। এছাড়া বাকি সকল গ্রুপকে বলা হবে প্রকৃত উপগ্রুপ। দিলাম একটু সাবসেট সুপারসেট এর উদাহরণ দিলাম, দিয়ে আমরা চলে গেলাম। এখন আমাদের উদাহরণ সব একবারে চলে আসবে। আমরা একটা উপপাদ্যতে শুরু করি। এই উপপাদ্যটা আমরা উদাহরণ দিয়ে প্রমাণে যাব না, প্রমাণ যাব আমরা তার পরেরটা থেকে, কিন্তু লাগবে বিধায় আমরা লিখে রাখলাম। মনে করি জি এর একটি উপগ্রুপ এইচ সেম কম্পোজিশনে। তাহলে এক নাম্বার যেটা শিখলাম আমরা, জি এবং এইচ এর একক উপাদান
একক, আবার একটু লিখে দেই অভেদক। অভেদক উপাদান সেম। সেম অর্থ হচ্ছে একই, এক নাম্বার। নাম্বার 2, এইচ এর কোন উপাদানের বিপরীতক এবং ওই উপাদানটিকে জি এর হিসেবে বিপরীতক উপাদানটি বিপরীতক একই হবে। নাম্বার 3, এইচ এর কোন উপাদানের ক্রম এবং উপাদানটি জি এর হিসেবে ক্রম একই হবে। উদাহরণ জি ধরা গেল 1 -1 i - i এবং এইচ বিবেচনা করা হইল 1 - 1। আচ্ছা, এখন আসি আমরা কি কি বললাম। মনে করি জি এবং এইচ দুটি গ্রুপ, যেখানে এইচ হচ্ছে সাবগ্রুপ, জি হচ্ছে কি ওভার গ্রুপ। জি এবং এইচ এর একক উপাদান একই, এর একক উপাদান 1, এর একক উপাদান 1। আচ্ছা, জি এর উপাদানের বিপরীতক, এটার বিপরীতক কত? -1। এটার বিপরীতক হচ্ছে -1। সেম উপাদান যদি এখানে আসা যায়, তার বিপরীতক একই হবে। একই -1 কে এইচ এর সাপেক্ষে কম্পোজিশনে যদি বিপরীতক বের করা হয়, যা হবে জি এর সাপেক্ষে বিপরীতক বের করলে একই হবে। নাম্বার 3 বলছে ক্রম, -1 এর ক্রম। -1 এর ক্রম কিভাবে? -1 কে কত পাওয়ার দিলে একক উপাদান পাওয়া যাবে? -1 স্কয়ার ইকুয়াল টু 1। অতএব এখানে -1 এর ক্রম হচ্ছে 2। এইচ এর সাপেক্ষে, জি এর সাপেক্ষে -1 এর ক্রম 2 হবে। এই তিনটা শর্ত আমাদের মনে রাখতে হবে। এটা প্রমাণে আমরা যাব না, আমরা প্রমাণ করব পরের উপপাদ্যগুলি। এটার হেল্প নিতে হবে, এটা সূত্র হিসেবে ব্যবহৃত হবে। তাহলে থিওরিয়াম 1 আমাদের হয়ে গেল। আমাদের বই ঘাটলে তোমরা এইগুলি পাইবা, একটু ভালো করে চিন্তা করতে হবে। আর অ্যাবস্ট্রাক্ট বিষয়টাই হচ্ছে তোমার মনের ভিতরের ব্যাপার। অ্যাবস্ট্রাক্ট হচ্ছে তুমি যে কল্পনাটা করতেছো, এই মুহূর্তে আমি বসে কল্পনা করতেছি যে আমি ঢাকা শহরে বেড়াইতেছি, চিড়িয়াখানা। এই যে কল্পনাটা, এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট, এটাই বিমূর্ত। তোমার সামনে আমি হাজির, সেটা হলো মূর্ত। আমি নাই, সেটা বিমূর্ত। এই অ্যাবস্ট্রাক্ট জিনিসটা টোটাল নিউমেরিক্যাল ব্যাপার নিয়ে খেলতে হবে, কিন্তু এইভাবে কল্পনা করতে হবে। এই বিষয়টাকে আমরা বলতেছি বিমূর্ত বীজগণিত। থিওরেম 2, কোন গ্রুপ জি এর একটি অশূন্যক উপসেট, তার মানে কি এটা জি এর একটি কমপ্লেক্স হইতেছে উপসেট এইচ। অশূন্যক উপসেট, তার মানে আমি যদি প্রশ্নটা এরকম করতাম, কোন গ্রুপ জি এর একটি এই যে জায়গাটা আমি এইভাবে না লিখে লিখতাম কমপ্লেক্স জি এর একটি
কমপ্লেক্স, কারণ পরীক্ষার সময় তোমরা যদি কোশ্চেনটা না ক্লিয়ারলি বুঝো উত্তরটা জানা থাকলেও দিতে পারবে না। আমরা বললাম কোন গ্রুপ জি এর একটি কমপ্লেক্স এইচ, জি এর একটি উপগ্রুপ হবে, জি এর একটি উপগ্রুপ হবে, জি এর একটি উপগ্রুপ হবে, উপগ্রুপ হবে, উপগ্রুপ হবে যদি এবং কেবল যদি, যদি এবং কেবল যদি এক নাম্বার এ বি belongs to H for all, তার মানে কি ক্লোজার প্রপার্টি মানলো A belongs to H implies A inverse, এটাকে কি বলতে চাচ্ছি আমরা, দুইটা প্রপার্টি এখন মানতে হবে। প্রথমত কমপ্লেক্স হওয়ার পরে এটা স্টেবল হইল, এটাই স্টেবল, এই যে ক্লোজার প্রপার্টি মানলো। এটা কি মানতে বিপরীত উপাদান থাকে। এবং প্রশ্নটা হচ্ছে যদি এবং কেবল যদি, তাহলে আমাদের বুঝতে হবে যদি উপগ্রুপ হয় তাহলে এই দুইটা শর্ত মানবে। আরেকবার বলবো এই দুইটা শর্ত মানা হইলে উপগ্রুপ হবে। তার মানে যে একটা হলো নেসেসারি কন্ডিশন আর একটা হচ্ছে সাফিসিয়েন্ট কন্ডিশন, প্রয়োজনীয় শর্ত এবং যথেষ্ট শর্ত। আসলাম আমরা প্রমাণে যাই। মনে করি এইচ গ্রুপ জি এর একটি অশূন্যক উপসেট হইল কমপ্লেক্স, এরূপ যেন এক মিনিট, এরূপ যেন এক এ বি belongs to H for all A, B belongs to H, এবং নাম্বার 2 A belongs to H implies A inverse belongs to H। তার মানে আমরা চাচ্ছি হলো এইটা যদি দেওয়া থাকে আমরা প্রমাণ করব উপগ্রুপ, আচ্ছা উপগ্রুপ করতে হলে চারটা গ্রুপ কি, উপগ্রুপ যদি হইতে হয় এইচ নিজেকে একটি গ্রুপ হইতে হবে। গ্রুপ হইতে গেলে কয়টা শর্ত মানবে, চারটা শর্ত। ক্লোজার, অ্যাসোসিয়েটিভ, এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি, এক্সিস্টেন্স অফ ইনভার্স, আবদ্ধ বিধি, সহযোগী বিধি, এককের অস্তিত্ব বিধি, বিপরীতকের অস্তিত্ব বিধি। আসো আমরা আবদ্ধ বিধিতে যাই। আবদ্ধ বিধি কোন বই বলে আবদ্ধতা বিধি, কোনোটাতে অসুবিধা নাই যেহেতু ইংরেজিটা হচ্ছে আমাদের ক্লোজার প্রপার্টি। দেওয়া আছে মানে এইবার গিভেন হচ্ছে আমাদের এইটা, এই দুটো শর্ত, এ বি belongs to H implies for all A, B belongs to H। সুতরাং জি এর উপর সংজ্ঞায়িত সংযোজন সাপেক্ষে এইচ আবদ্ধ। আমরা একটা প্রপার্টি মানলো। নেক্সটে সহযোগী বিধি।
সহযোগী বিধি এখানে H ফাঁকা নয়, আবার H is a subset of G, প্রপার দিতে পারো। সুতরাং আমরা পাই for all A B C belongs to H implies A B C belongs to G। তার মানে কি? মানে হচ্ছে H এ যদি এই তিনটা উপাদান থাকে, H টাকে G এর সাবসেট, অতএব তাহা G এর মধ্যেও আছে। G তে আমরা যেহেতু G গ্রুপ, অতএব সে মানে G কি মানে A B C A B C। G কার জন্য মানতেছে? G মানতেছে, এটা তার কম্পোজিশন অনুযায়ী, যেহেতু সে গ্রুপ, অতএব সে সহযোগী বিধি মানবে। সহযোগী বিধি আমরা আর একটু ক্লিয়ার জন্য বলতে পারি G এর সহযোগী বিধি। এই কথাটা আবার লিখে আমরা বলবো, এইটাই আবার H এর জন্য হয়ে যাবে। এইবার আমরা বলবো H এর সহযোগী বিধি। কারণ H এর মধ্যে এরা আছে, সহযোগী বিধি। তার থেকে আমরা বলতে পারি যে ফর অল, এটা হইব ফর অল A B C belongs to H। তার মানে আমরা বলতে চাচ্ছি H সহযোগী বিধি সিদ্ধ করে। H সহযোগী বিধি সিদ্ধ করে, কিংবা মেনে চলে। নাম্বার 2 গেল। এবার আসো এককের অস্তিত্ব বিধি। বিপরীত দেওয়াই আছে আমাদের। এককের অস্তিত্ব বিধি। এককের অস্তিত্ব বিধি দেওয়া আছে A belongs to H implies A inverse belongs to H, এবং এখন কিন্তু তোমার দুইটা উপাদান, A একটা উপাদান, এইটাকে মনে করো B উপাদান, দুইটাই belongs to H। এইটা থেকে আমরা পাই আবদ্ধ বিধি কিছুক্ষণ আগে মানা হইলে, শুরুতেই বলে দিচ্ছে আবদ্ধ বিধি মানে, তাহলে A আর এটাকে মনে করলাম B belongs to H, this implies E উপাদানটা belongs to H। তাহলে আমরা বলতে পারি সুতরাং H এ একক উপাদান বিদ্যমান, সুতরাং H এ একক উপাদান বিদ্যমান। বিপরীতকের অস্তিত্ব। আচ্ছা, এটা করি, এই চারটা মানলেই হবে। প্রথম ক্লোজার দেওয়াই আছে, স্টেবল হইলেই ক্লোজার। তারপর আমরা দেখাইলাম সহযোগী মানে, তারপর দেখালাম এককের অস্তিত্ব মানে। এইবার বিপরীতকের অস্তিত্ব। দেওয়া আছে A belongs to H implies A inverse belongs to H। সুতরাং প্রত্যেক উপাদানের
বিপরীতক বিপরীতক এইচে বিদ্যমান। কাজেই এইচ একটি গ্রুপের সকল স্বীকার্য সিদ্ধ করে। সকল স্বীকার্য সিদ্ধ করে। অতএব HG এর একটি উপগ্রুপ। অতএব HG এর একটি উপগ্রুপ। যেহেতু আমাদের আগে আছে যদি এবং কেবল যদি, আমাদের একটু বলতে হবে বিপরীত ক্রমে। এবার কি এতক্ষণ কি প্রমাণ করলাম? যে ওই দুইটা শর্ত দেওয়া থাকলে সে একটি গ্রুপ। এইবার প্রমাণ করব উপগ্রুপ হইলে ওই দুইটা শর্ত মানে কিনা। বিপরীত ক্রমে ধরি জি এর একটি উপগ্রুপ এইচ, তাহলে এইচ নিজে একটি গ্রুপ। এইচ উপগ্রুপের সংজ্ঞা অনুযায়ী, যদি উপগ্রুপ মেনে নেই তাহলে সংজ্ঞা অনুযায়ী এইচ নিজে একটি গ্রুপ। সুতরাং এইচ জি এর সংযোজন প্রক্রিয়া, এই সংযোজন কিন্তু সহযোগী না। সংযোজন প্রক্রিয়ায় আবদ্ধ। যেহেতু উপগ্রুপ তাহলে তাকে আবদ্ধ হইতে বাধ্য। যেহেতু সে নিজে গ্রুপ তাহলে সংযোজন প্রক্রিয়া আবদ্ধ হবে। দ্যাট ইজ AB belongs to H for all A, B belongs to H. এছাড়া H একটি গ্রুপ হওয়ায় প্রত্যেক উপাদানের বিপরীতক H এ বিদ্যমান। অর্থাৎ A belongs to H implies A inverse belongs to H. অতএব প্রমাণ সম্পন্ন হলো। অতএব ঠিক আছে, আমাদের দুইটা উপপাদ্য হয়ে রইল। আগে সাবগ্রুপে আমাদের একটু সময় নিতে হবে। সাবগ্রুপের অনেকগুলি উপপাদ্য পরীক্ষা আসার মতো, আবার অনেকগুলি এক্সারসাইজ, সবই আমরা সাবগ্রুপে টাচ করে যাব। কারণ সাবগ্রুপটার মধ্যে থেকে দুইটা ফুল কোশ্চেন থাকে। তাহলে আজকে তোমাদের ধন্যবাদ, আজকের মতো শেষ। আগামীকাল সকাল 10টায় দেখা হবে। ওকে।